রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এইটি আপনারা দূর করুন, কিন্তু সরকার আসলে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। পরশুদিন কেন 4টি দলকে নিয়ে সংলাপ করা হলো এবং কেন বলা লাগলো এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল? সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে, বৈষম্য আরো বেড়েছে, দেশ এক সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। আমরা একের পর এক অঘটন, একের পর এক আন্দোলন লক্ষ্য করছি। সরকার তার এই 1 বছরেও এখনো পর্যন্ত দেশের এই অরাজকতা, অস্থিতিশীলতা এটা বন্ধ করতে পারে নাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছি, জাতীয় সরকার গঠন করতে হবে। যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে, কিন্তু সরকার সেই পথে না হেঁটে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি, এই ধরনের সরকার কোনোভাবেই রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। আজকে নিশ্চয়ই সরকারের 1 বছর মেয়াদে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা যা বলেছিলাম সেটির সত্যতা এখন জাতির সামনে হাজির হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করলাম উত্তরায় মাইলস্টোন কলেজে যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে, এতে অসংখ্য কমলমতি শিক্ষার্থী এবং শিক্ষিকা এবং সাধারণ জনগণ সেখানে শহীদ হয়েছে। পাইলট তিনিও শহীদ হয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই দুর্ঘটনার গভীর শোক আমরা প্রকাশ করছি। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, যারা শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা প্রকাশ করুন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভ্রান্তি রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এইটি আপনারা দূর করুন, কিন্তু সরকার আসলে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে যে সেনাবাহিনী লাশ গায়েব করেছে। আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী সেখান থেকে লাশ গায়েব করলে তাদের উপকারটা কি? আমি জানি না আসলে কি হচ্ছে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই আন্দোলনের মধ্যে আপনার ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাচ্ছে। তার মানে কি? তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিবাদতন্ত্র সেইটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। যে কারণে কোটা সংস্কার আন্দোলন 2024 যখন শুরু হয়, যখন হাসিনা হত্যা শুরু করে, এরপরে যখন গণ অভ্যুত্থানের ঘোষণা আসে, সেই সময় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা এসেছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি, তাদের মধ্যে আজকে অনৈক্য, বিভেদ, বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে। আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, শুধুমাত্র রাজনৈতিক শক্তি না, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, আমরা সবাইকে বলতে চাই, নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। সরকার ইতিমধ্যে জাতীয় সংলাপ আয়োজন করেছে। আমরা যেখানে বলেছিলাম যে সকল দলকে সাথে নিয়ে আপনারা জাতীয় সংলাপ করেন, কিন্তু সরকার এই সংলাপের মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে। আমরা শুরুতে দেখলাম গত পরশুদিন 4টি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে, এরপরে গতকাল 13টি দলকে নিয়ে সংলাপ করেছে। পরশুদিন কেন 4টি দলকে নিয়ে সংলাপ করা হলো এবং কেন বলা লাগলো এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল? উপদেষ্টাদের পক্ষ থেকে
এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। গতকাল প্রত্যেকটা দলের একজন করে ডাকা হয়েছে এবং এর আগে 4টা দলের 2 জন করে। এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে, বৈষম্য আরো বেড়েছে। এই সরকার পরিকল্পিতভাবে এইগুলো করছে নাকি সরকারের অযোগ্যতা অদক্ষতার কারণেই এইগুলো ঘটছে কিনা সেটি আমরা জানতে চাই। কেন এই বিচারপতি কুখ্যাত খায়রুল হককে গ্রেপ্তার করতে আপনাদের এত সময় লাগলো? যারা আওয়ামী লীগের আমলের বিচারপতি ছিল, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হচ্ছে না? কেন 14, 24, 18 সালের ডিসি, এসপি, ডিআইজি যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল তাদেরকে কেন মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে না? আমি সর্বশেষ বলবো, যেই সরকার 1 বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার করতে পারে নাই, ছিনতাই চলছে, দুর্নীতি চলছে, অন্যায় চলছে। এই যে আমাদের দুদক কি করছে? সরকার বলেছিল যে আমরা প্রত্যেক মাসে উপদেষ্টারা, সরকারি কর্মকর্তারা, সচিবরা সম্পদের হিসাব জাতির সামনে দাখিল করবে। এই 1 বছরে একটি বার করতে পেরেছে? পারে নাই। বরং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য চলছে, বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে, বিভিন্ন জায়গায় টেন্ডার বেচা কিনার নামে 10% কমিশন মন্ত্রণালয়কে দেওয়া লাগছে। এই জন্য তো গণঅভ্যুত্থান হয়নি, এই জন্য তো এত মানুষ শহীদ হয়নি। আমরা এই তরুণরা, আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার হাতে এই বাংলাদেশ নিরাপদ, যাকে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছিলাম, কিন্তু আজকে লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও নানান অভিযোগ, স্বজনপ্রিয়তার অভিযোগ স্বয়ং হাসনাত আব্দুল্লাহ নিজে করেছেন। এই যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে, কোন প্রক্রিয়ায়? যার স্বাস্থ্য বিষয়ে ন্যূনতম নলেজ নাই, বাংলা বিভাগে পড়াশোনা করে এরপরে ব্যাংকের ম্যানেজার হয়েছেন, তিনি আজকে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা। এইভাবে তো দেশ চলতে পারে না। আমরা সরকারকে বলবো, আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে এই সময়টা কাজে লাগান, দলগুলোর সাথে বন্ধুত্ব বাড়ান, সম্পর্কের উন্নয়ন করান।